নমস্কার দর্শক বন্ধুরা, রেখার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে রান্না করব আমি চিকেন তন্দুরি রেস্টুরেন্ট স্টাইল। একটা বাটিতে জল ঝরানো টক দই নিলাম, নুন নিচ্ছি, আদা রসুন পেস্ট, এরপরে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, সঙ্গে নিয়ে নিচ্ছি কসুরি মেথি, আর আমি নিয়ে নিচ্ছি গরম মশলা। এক এক করে সব নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এতে আমি কিন্তু একটুও কৃত্রিম রঙের ব্যবহার করিনি, যাতে আমার খাদ্যের গুণটা বজায় থাকে। এবং তাতে নিয়ে নিচ্ছি সামান্য সর্ষের তেল। সঙ্গে আরও একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সামান্য একটু ছাতু অথবা বেসন 1 চামচ হলেই হবে, যাতে চিকেনটা যখন আমি ফ্রাই করব বাইন্ডিংটা সুন্দরভাবে ধরে রাখে, তার জন্য। সর্ষের তেল ছাড়াও সবার শেষে আমি এতে একটু অ্যাড করে নিচ্ছি ঘি। আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার এতে ব্যবহার করিনি, তাই রং এখানে হবে না, যা আছে এটা মশলারই রং। এবার আমি ভালো করে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ভালো করে এটা মিশে যায়। এরপরে এই মশলাটা আমি চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব, এবং মাখিয়ে নেওয়ার পরে চিকেনটা ঢাকা দিয়ে মেরিনেট করে রেখে দেব, কম করে আধা ঘন্টা থেকে 45 মিনিট। আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি সময় রাখবেন, অবশ্যই আপনারা এটা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যত বেশি সময় আপনারা রাখবেন চিকেনটা, তত বেশি সময় এটা সুন্দরভাবে মজে যাবে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা করতে দেরিও হবে না, খুব শিগগির রান্নাটা হয়েও যাবে। তো আমি মোটামুটি আধা ঘন্টা সময় নিয়েছি। হাতে আপনাদের সময় থাকলে ভালো করে মশলাটা মাখিয়ে 1 ঘন্টার জন্য ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে রাখতে পারেন। চাইলে আপনারা ওটা ওভারনাইটও এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন, তাতে আরও চিকেনটা খেতে জুইসি হবে।
ওভেনে একটা আমি ফ্রাই প্যান নিলাম। কারোর কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন, আবার এটা মাইক্রোওয়েভে দিয়েও কুক করতে পারেন। তো আমি তাওয়া নিয়েছি, যেহেতু আমি এটা ওভেনেই দেখাচ্ছি। ওভেনটায় তাওয়া নিয়ে গরম করে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি। আঁচটাকে আমি একদম ধিমে রেখেছি। বাটারটা এবার যদি গরম হয়ে গেল, তারপরে আপনারা ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে ছেড়ে দেবেন। 2 অথবা 3টে দেবেন, যতটা আপনার কুক করতে সুবিধা হয়। এটা আপনাদের জায়গা অনুযায়ী দেবেন। দিয়ে এবারে ধিমে আছে ধীরে ধীরে এটাকে গরম করবেন আর এবং ফ্রাই করতে থাকবেন। একবার এপিট একবার ওপিট করে উল্টে পাল্টে নেবেন। আর ঘি আর বাটার দিয়ে ভালো করে দুদিকটা গ্রিজিং করে করে এটাকে আপনারা তাওয়াতে কুক করতে দেবেন, যাতে চিকেনটা নরম হয়ে যায়। এবং মাঝে মাঝে দেখে নেবেন একটা কাঁটা চামচ অথবা টিকটিক দিয়ে যে চিকেনটা কতটা নরম হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার এই রেখার রান্নাঘর চ্যানেলটিকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আপনাদের সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার আজকের এই রেসিপিটা আপনাদেরকে কতটা আনন্দ দিল, কতটা মজাদার হলো। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, তাতে আমার খুব ভালো লাগবে। এভাবেই আপনারা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, আমরা একটা কাঁটা চামচ দিয়ে মাঝে মাঝে দেখছি যে আমার চিকেনটা কতটা নরম হয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দেব। এইভাবেই বারবার খুলবো আর 5 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে দেখবো চিকেনটা উল্টে পাল্টে 2 পিট করে উল্টে নেব। নিয়ে কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে দেখবো চিকেনটা কতটা নরম হয়েছে। আর মাঝে মাঝে সামান্য একটু বাটার অথবা ঘি দিয়ে আমি গ্রিজিং করব। এভাবেই চিকেনটাকে আমি কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো মতো রান্না হয়ে যায় তার জন্য। এরপর একটা রুটি সেকার জালি নেব, নিয়ে তাতে ঘি দিয়ে ভালো করে আঁচে সেঁকে নিয়েই তৈরি আমার চিকেন তন্দুরি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা দর্শক বন্ধুরা এভাবেই বাড়িতে তৈরি করবেন চিকেন তন্দুরি। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই রেখার রান্নাঘর চ্যানেলটিকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এবং আপনাদের ভালোবাসায় আজকের মতো আমি আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।